মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী এবং রাসূলদের মৌলিক কাজ ছিল তারা স্রষ্টার সাথে সৃষ্টির একটি যোগসূত্র তৈরি করেছেন। মানুষদের মাঝে আল্লাহর উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ওয়া সিফাতকে পরিচয় করিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং পবিত্র কোরআনে 25 জন নবী এবং রাসূলদের বর্ণনা রয়েছে। এই সকল নবী এবং রাসূলের বর্ণনার ধারাক্রম অনুযায়ী সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করবেন না। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে ঐশী জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছেন। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য তারা তাদের জীবদ্দশায় সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে বহুমাত্রিকভাবে দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, দিনের আহ্বান সমাজে ছড়িয়ে দিয়েছেন। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে এই পৃথিবীতে আগমন করে দীর্ঘ 23 বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন সামাজিক প্রয়োজন, বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর এবং প্রয়োজনের নিরিখে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআনের মাধ্যমে সকল সমস্যার সুস্পষ্ট সমাধান মহাগ্রন্থ আল কোরআনের যাবতীয় নির্দেশনা তার জীবনে সুন্দর করে বাস্তবায়ন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছিল। সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেননি, বরং আল্লাহর পক্ষ থেকে এটা ছিল প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে এটা ছিল ওয়াহি। সেই সূত্র ধরে দুটো জিনিস মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আরেকটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত আদর্শ, বাণী, হাদিস। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। প্রিয় বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল লা হারাজা। তোমরা দিনের একটি কথা যদি জানো সেটা তোমরা প্রচার করো, সেটা তোমরা ছড়িয়ে দাও। সেই সূত্র ধরে এবং প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ যে প্রেরণ করেছেন সেই নির্দেশনা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রেরণ করেছি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল এক আল্লাহর উপাসনা করার জন্যে এবং তাগুত থেকে বিরত থাকার জন্য। সুতরাং সকল নবী এবং রাসূলরা ছিলেন দাঈ, আল্লাহর দিকে আহ্বানকারী। আল্লাহ বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর আদেশেই তারা আলোকোজ্জ্বল মানুষের জন্য রাহবার হিসেবে, আলোকবর্তিকা হিসেবে, আহ্বানকারী হিসেবে দিনের প্রতি তারা এই জগতে প্রেরণ করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া কাউমানা আজিবু দাঈ আল্লাহ। হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে তোমরা সাড়া দাও। ওয়া আমিনু বি, এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। মিন যুনুবিকুম, তোমাদের পাপসমূহ। সুতরাং ওয়াইয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা,
ওয়া ইয়াজরিকুম মিন আযাবিন আলিম। সুতরাং এখানে যে নবী এবং রাসূলদের গুণ সিফাত বর্ণনা করা হয়েছে, এবং সেটা হলো একমাত্র আল্লাহর দিকে নবী এবং রাসূলরা আহ্বানকারী ছিলেন, আহ্বান করছেন। এই আহ্বান, আল্লাহর দিকে আহ্বানের প্রক্রিয়াটা কেমন হবে, পদ্ধতি কেমন হবে, সেটাই মূলত আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় ইসলামী দাওয়ার হিকমা এবং উত্তম উপদেশ প্রসঙ্গ। প্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে এই বক্তব্য শুনছেন, আমরা সবাই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই জগতে আর কোনো নবী আসবে না। তাই এই দায়িত্ব পড়েছে দাওয়াতের, আল্লাহর প্রতি আহ্বানকারী করার উম্মতের উপর। এবং এই দাওয়াতের গুরুত্ব এত বেশি, এটাকে সর্বোত্তম কথা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কী হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেকে একজন সাবমিটার হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে, একজন মুসলিম হিসেবে যে ঘোষণা দেয়। সুতরাং বন্ধুগণ, এটা হলো, এই কাজ হলো শ্রেষ্ঠ কাজ, এবং যারা এই কাজ করবে তারা হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য। এরা হলো খায়রা উম্মাত। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং তোমরা মানুষকে অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। এই যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ যারা করবে তাদের বৈশিষ্ট্য, মানে খায়রা উম্মতের বৈশিষ্ট্য এটা। শুধু তাই নয়, এই দাওয়াতি কাজ করা, দাওয়াতি কাজে আত্মনিয়োগ করা, এটা হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। একটা দল থাকে, এমন উচিত তোমাদের মাঝে এমন একটা দল থাকবে, ইয়াদউনা, যারা মানুষকে আহ্বান করবে, যারা দায়ী হবে কল্যাণের, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং এটা হলো মুমিনের বিশেষণ। এই দাওয়াতি কাজ করা, দাওয়াতি তৎপরতার সাথে নিজেকে সংযুক্ত করা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। বলা হয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত আউলিয়াউ বা'দ, ইমানদার নারী পুরুষ পারস্পরিক বন্ধু। তাদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। তার কারণ আমরা অন্য একটা হাদিসে দেখি, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যেই ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, পথ নির্দেশ করবে, তার এই আহ্বানে সাড়া দিয়ে যারা সমপরিমাণ কল্যাণের কাজ করবে, তাদের সব যেই ব্যক্তি তাকে কল্যাণের পথ নির্দেশ করেছে তার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, আমরা জানি মানুষ যখন মৃত্যুবরণ করে তার সওয়াবের দ্বার বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সেখানে সওয়াবের দ্বার বন্ধ হলেও তিনটি কাজের ফল মানুষের এই সওয়াবের ধারকে অব্যাহত রাখে, সওয়াব রেসানির এই প্রক্রিয়াকে অব্যাহত রাখে। এর একটি হলো ইলমিন ইউনতাফা বিহি, সেই আলেম যেটা দ্বারা মানবতা উপকৃত হয়েছে, মানুষ আলোকিত হয়েছে, উপকৃত হয়েছে, সেই জ্ঞান। সুতরাং ওই জ্ঞান অর্জন করা, এটা হলো একজন দায়ীর অন্যতম বৈশিষ্ট্য। এবং এই দাওয়াতি কাজে নিজেকে সম্পৃক্ত করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, এটা হলো রাসূলকে রিসালাতের পূর্ণতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আল্লাহ রাসূল, আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এটা থেকে আপনি মানুষদের কাছে প্রচার করুন, আর যদি তাই না করুন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই তো পালন করা হলো না। তাহলে এই রিসালাতের দায়িত্বের পূর্ণতা নির্ভর করে এই দাওয়াতি তৎপরতায় নিজেকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে। নবীর যদি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণতা পায়,
আল্লাহর প্রতি মানুষকে, দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করার মধ্য দিয়ে, তাহলে ইমানদারদের ইমানও তো পরিপূর্ণতা পাবে। এই নবীওয়ালা কাজ, এই মহান কাজে নিজেকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে। এজন্যই দাওয়াতি কাজ, দাওয়া, আল্লাহর প্রতি দাঈ আল্লাহ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার জন্য আমার চাকরি আছে কি নাই, আমি সুখী কি ব্যক্তিগত জীবনে অসুখী, আমার প্রাচুর্যে আছি কি অসচ্ছল অবস্থায় আছি, ওইটা গুরুত্বপূর্ণ না। বরং গুরুত্বপূর্ণ হলো অহর্নিশ, রাত দিন, সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় যেভাবে দানের কথা বলা হয়েছে, এভাবে দাওয়াতের কথাও ইঙ্গিত করা হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহকে বলছেন, নূহ, হে আমার প্রভু, আমি রাত দিন আমার সম্প্রদায়কে ইসলামের প্রতি আহ্বান করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার এই আহ্বান তাদের পলায়ন প্রবণতা বৃদ্ধি করেছে। যখনই আমি তাদেরকে ডেকেছি, ইস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা বস্ত্রাবৃত করেছে তাদের চেহারা, তাদের কানে তারা আঙ্গুল ঢুকিয়েছে এবং তারা চরম দৃষ্টতা প্রদর্শন করেছে। ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, চরম দৃষ্টতা প্রদর্শন করেছে তারা। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রমে সকল নবীর মাঝে নূহ আলাইহিস সালামের টাইম পিরিয়ডটা ছিল সবচেয়ে বেশি। 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন এবং এই লং টাইম দাওয়াতি কাজ করার প্রেক্ষাপটে তিনি 50টি জেনারেশনকে দেখার তাঁর সুযোগ হয়েছিল। নূহ আলাইহিস সালামের এই দাওয়াতি তৎপরতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরাও অবতীর্ণ করেছেন, সূরা নূহ হিসেবে। সেখানে নূহ আলাইহিস সালামের দাওয়াতের প্রসেস, পদ্ধতি, মেথড, স্টাইল এবং স্ট্র্যাটেজি চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করেছেন। তিনি রাত দিন দাওয়াতি কাজ করেছেন, সকলের প্রতি দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ, অনুকম্পা মানুষের জীবনযাপনকে আকৃষ্ট করে রেখেছে, সেগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন, সেই জিনিসটাও তুলে ধরেছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা তিনি তুলে ধরেছেন। এবং তিনি বিভিন্ন জেনারেশনের তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী, তাদের জীবনযাপন প্রণালীতে দাওয়াতি তৎপরতা যে চরমভাবে প্রভাব বিস্তার করেনি, তারা যে অহংকার বশত দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, লং টাইম পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের ধ্বংস কামনা করেছেন, সেই জিনিসটা উঠে আসছে। এখান থেকে দায়ীদের শেখার মতো, জ্ঞান নেওয়ার মতো, আওসাফুদ দায়ীদের গুণাবলী সেটা অ্যাচিভ করার মতো অনেক কিছু সূরা নূর মাঝে রয়েছে। প্রিয় বন্ধুগণ, দাওয়াতি কাজ এবং আল্লাহর দিকে আহ্বান করতে গেলে সমসাময়িক প্রতিষ্ঠিত ক্ষমতাধর কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী সবসময় বিরোধিতা করবে, ষড়যন্ত্র করবে। তার কারণ প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াত প্রচার প্রেক্ষাপটে সবসময় বিরোধিতা এসেছিল। সবসময় চরম সমসাময়িককালের প্রতিষ্ঠিত লোকজন বিরোধিতার হিংস্র নখরে ক্ষতবিক্ষত করেছে দাওয়াতি তৎপরতার মাঝে অবস্ট্রাকল তৈরি করেছে, হিন্ড্রেন্স তৈরি করেছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার দেয়াল তৈরি করেছে। এই প্রতিবন্ধকতার দেয়াল তৈরি করতে গিয়ে বিভিন্ন সময় সমূহ নির্যাতন, নিষ্পেষণ, যাতনা, কষ্ট, তাদের দাওয়াতি মিশন এবং তাদের দাওয়াতি পথে তারা বাধার সৃষ্টি করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলেই বলেছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিলহাক, দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করতে হয় এবং এই ধৈর্যটা হবে শুধুমাত্র আল্লাহকে রেজামন্দি করার জন্য। কারণ এই দাওয়াতি কাজটা হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং এই ক্ষেত্রে যখনই সমকালীন লোকজন, সমাজের প্রতিষ্ঠিত লোকজন, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী অবস্ট্রাকল বা ষড়যন্ত্র তৈরি করবে, একটা হিন্ড্রেন্স তৈরি করবে, প্রতিবন্ধকতার দেয়াল তৈরি করবে, তখনই দায়ী যেন, আহ্বানকারী যেন উদ্বিগ্ন না হয়, চিন্তিত না হয়,
সে যেন মনক্ষুণ্ণ না হয়। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তাহসান আলাইহিম, তাদের কর্মকাণ্ডে আপনি কখনো চিন্তিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। ওয়ালা তাকু ফি দায়কিম মিম্মা ইয়ামকুরুন, তারা যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র যেন আপনাদের মনক্ষুণ্ণর কারণ না হয়, এটা থেকে আপনারা কখনো মনক্ষুণ্ণ হবেন না। দাওয়াতের গুরুত্বপূর্ণ পদ্ধতি একটা হলো হিকমা, একটা হলো মাওয়াইজা হাসানা। মাওয়াইজা হাসানাটাই মূলত হিকমার এক্সটেনশন, আপডেট ভার্সন, এটার এক্সপ্লেনেশন, এটার তাশরীহ বা ব্যাখ্যা। প্রিয় বন্ধুগণ, হিকমা সঠিক ব্যাখ্যা হিকমার দেয়া কঠিন, কিন্তু ডিকশনারি বা ভাষাতত্ত্ববিদগণ এটাকে ইংরেজি উইজডম বা পাণ্ডিত্য, প্রজ্ঞা বা বিচক্ষণতা হিসাবে উপস্থাপন করেছেন। অর্থাৎ হদ্দে চিজ নেগাদাস্ত, যেটা ফার্সিতে বলা হয় হদ্দে চিজ নেগাদাস্ত, ওয়াজা আশাইফি মাহাল্লিহি, বস্তুকে তার আপন স্থানে রাখা, যেখানে যে কাজ করা দরকার তা করাই হলো উইজডম। তার কারণ মাদউ, যাকে আহ্বান করা হবে তার কাছে দাওয়াতকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য যেই পদ্ধতি গ্রহণ করলে পরে দাওয়াতটা কার্যকর হবে, দাওয়াত গ্রহণকারী ব্যক্তি খুবই সহজভাবে এটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবে, সেই জিনিসটাই হিকমা বলে উল্লেখ করা হয়েছে। মূলত তাবারি, ইবনে জারির আত-তাবারি, তিনি তার তাফসিরে হিকমার ব্যাখ্যা করেছেন আল কোরআন ওয়াস সুন্নাহ। তার কারণ মানুষের মুক্তির জন্য আল্লাহ প্রদত্ত ওয়াহি হলো কোরআন এবং সুন্নাহ, সুতরাং এটাই মূলত হিকমা। ফাতুল কাদিরে এসেছে হিকমা মানে অকাট্য যুক্তি এবং প্রমাণ স্থির করা, যে যাকে দাওয়াত দেওয়া হবে তার সামনে অকাট্য যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করা। ফাতুল কাদিরে আরেকটি রেওয়ায়াত আছে বিশুদ্ধ মজবুত সহি কথাকে হিকমত বলা হয়। বিশুদ্ধ এবং মজবুত যে সহি কথা, এটাকে হিকমত বলা হয়। দাওয়াত দেওয়ার প্রেক্ষাপটে বিশুদ্ধ এবং সহি কথা উপস্থাপনের মধ্য দিয়ে দাওয়াতকে, দাওয়াতি শব্দকে, দাওয়াতি প্রসেসকে মানুষের মাঝে ভালোভাবে হৃদয়ঙ্গম করানোর জন্য কার্যকর যে প্রসেস, ব্যবস্থাপনা, সেটাই মূলত হিকমা। হিকমার অনেক গুরুত্ব আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে ওমাই ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যে যাকে হিকমাত দেওয়া হবে, বিচক্ষণতা দেওয়া হবে বা উইজডম দেওয়া হবে, তাকে প্রভূত কিছু দেওয়া হবে। লোকমানে বলেছে ওয়ালাকাদ লোকমান হিকমান ইশকুরুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তো সূরা নামলের আয়াতগুলোতে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যে হে রাসূল, আপনি আপনার প্রভুর দিকে মানুষকে বিচক্ষণতার সাথে, উইজডমের সাথে এবং উত্তম বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আহ্বান করুন, এবং এই আহ্বান করতে গিয়ে সমকালীন লোকজন বিভিন্ন বিষয় জাহিলিয়াতের কারণে বিতর্ক তৈরি করবে, তাদের সাথে সর্বোত্তম পন্থা পদ্ধতিতে তাদের সাথে আপনি বিতর্ক করুন, এবং আপনার প্রভু অধিক জ্ঞাত, কে তার পথ থেকে বিচ্যুত, পথভ্রষ্ট, এবং কে সত্যের কাছাকাছি এবং হিদায়াতের নিকটবর্তী, এটা আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস উপস্থাপন করা হয়েছে। একটা হলো দাওয়াতের প্রসেস, সেটা হলো একটা হিকমা ওয়াল মাওয়াইজাতুল হাসানা, এক নম্বর। দুই নম্বর হলো দাওয়াত দিতে গেলে সমকালীন লোকজন অবিদ্যার কারণে, অজ্ঞতার কারণে যে বিতর্ক লিপ্ত হবে, তাদের সাথে সর্বোত্তমভাবে উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করার কথা বলা হয়েছে। তিন নম্বর, মানুষকে ক্লাসিফাই করা হয়েছে। এই ক্লাসিফিকেশন বা বিভক্তকরণ প্রক্রিয়ায় আল্লাহর দিকে রিলেট করা হয়েছে, এটাকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহই অধিক জানে যে দায়ী, যে মাদউ, কোন ব্যক্তি সত্যপন্থী বা মিথ্যাপন্থী, আল্লাহই বেশি জানে। তার মানে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তোমরা নিজেরা মারামারি করবে না, আল্লাহর হাতে ছেড়ে দিয়ে থাকবে, আল্লাহর কাছেই তোমরা সফর করবে।
প্রিয় ভাই সব, সুতরাং চারটি বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হলো দাওয়াতি কাজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুসরণ করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই নির্ভুলভাবে দাওয়াত দেওয়া সম্ভব। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো প্রসেসে, অন্য কোনো স্টাইল বা উসলুব গ্রহণ করে দাওয়াত দেওয়া সম্ভব না। এরপর হলো নিজে ভ্রান্ত আকিদা, ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত সংকীর্ণ ধ্যান ধারণায়, তাকলিদি চেতনায় না থেকে মুক্ত চিন্তায় কোরআন হাদিসকে যেখানে সহিভাবে পাবে সেখানেই সে গ্রহণ করবে। কোরআনকে গ্রহণ করবে নির্ভেজালভাবে, মুক্ত চেতনায়, ইম্পার্শিয়ালি, নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের স্বার্থ, নিজের সুযোগ সুবিধা, নিজের বৈষয়িক ফন্দি ফিকির এগুলো ছাড়া মুক্তভাবে পুরো কোরআনের সকল নির্দেশনাকে গ্রহণ করবে, পুরো কোরআনের সকল নির্দেশনাকে গ্রহণ করবে। পাশাপাশি রাসূল সাল্লামের তরিকা এবং এখানে হাদিস নির্ভেজালভাবে গ্রহণ করে, যেখানে সেই হাদিস সেখানে গ্রহণ করা, যেখানে সেই আকিদা সেটাকেই গ্রহণ করা। কারণ যত আকাবিরিন, যত মাযহাবের প্রাজ্ঞ, বিচক্ষণ, বিদগ্ধ পণ্ডিতরা, ইমামরা গিয়েছেন, তারা সবাই কোরআন এবং সেই হাদিস গ্রহণ করার কথাই বলেছেন। সকল ইমামরা কোরআন এবং সেই হাদিসের প্রতি মানুষকে আকৃষ্ট হওয়া, মানুষকে গ্রহণ করা, কোরআন এবং সেই হাদিসের সিদ্ধান্তকে নিজের চিন্তার বাহিরে, নিজের কমিউনিটির চেতনার বাহিরে, নিজের ধ্যান ধারণার বাহিরে, নিজের পূর্বপুরুষদের মজ্জাগত স্বভাবজাত অনুশীলন প্রক্রিয়ায়, ঐতিহ্যিক ধারায় যেটা পেয়েছে তার বাহিরে মুক্ত চিন্তা, ইম্পার্শিয়ালি আল্লাহর এবং তার রাসূলের পদ্ধতিটাকে প্রায়োরিটি দেওয়ার, অগ্রাধিকার দেওয়ার কথা সকল ইমামরা বলে গিয়েছেন, সালফে সালিহিনরা বলে গিয়েছেন। এরপর হলো দাওয়াতের উত্তম পদ্ধতি। দাওয়াত হবে উত্তম পদ্ধতিতে, নিজে বানিয়ে সহি জাইফ, ভ্রান্ত আকিদা, শিরিক, বেদাত এ সমস্ত প্রসেসে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিতে হবে মুক্ত চিন্তায় এবং সহি আকিদা ভিত্তিক। এবং দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি লাগবে, হুটহাট করে দাওয়াত দেওয়া যায় না। দাওয়াতের জন্য এক নম্বর প্রস্তুতি জ্ঞানের প্রস্তুতি। কারণ জ্ঞান এমন শক্তি, এটা নিজের আর্গুমেন্টকে এতটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়, এতটা যথাযথ করে, এতটা কল্যাণধর্মী করে যে নিজের যৌক্তিক বিশ্লেষণধর্মী এই মতামত প্রতিপক্ষ শুনতে, গ্রহণ করতে, রিসিভ করতে বাধ্য থাকে। এই জ্ঞান মানুষকে এমন শক্তি আনয়ন করে দেয়। জ্ঞান মানে হলো ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, জ্ঞান মানে হলো কোরআন এবং হাদিসের বিভিন্ন তথ্য। যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি তার বক্তব্যকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারবে, তত বেশি সাবলীল, যোগোপযোগী, কল্যাণধর্মী এবং মানুষের সমাজের জন্য প্রয়োজনীয় করে উপস্থাপন করতে পারবে। এবং যদি তার ভিতরে সে ধরনের জ্ঞান না থাকে, জ্ঞানের দৈন্যতা থাকে, জ্ঞানের ঘাটতি থাকে, জ্ঞানের কমতি থাকে, তাহলে সে ভুলভাল অনেক কিছু বলে ফেলবে। সে যেখানে যেই আর্গুমেন্টটা, যেখানে যে দলিলটা, যেখানে যে প্রমাণটা উপস্থাপন করা দরকার সেখানে সে এটা করতে পারবে না। সো তার চিন্তা, তার নিয়ত, তার যে উসলুব, তার ধারণা সঠিক হওয়ার পরেও তার শুধু জ্ঞানের অভাবের কারণে, পদ্ধতি না জানার অভাবের কারণে, ইনফরমেশনের ঘাটতির কারণে এটা যোগ উপযোগী হবে না, এটা যথাযথ হবে না। এবং মাদউ, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে ওই ব্যক্তি এটা গ্রহণ করবে না। এরপরে হলো মানসিক প্রস্তুতি। দাওয়াত দেওয়ার জন্য পরিবেশকে অ্যানালাইসিস করতে হয়। আমি কোন পরিবেশে দাওয়াত দিচ্ছি, কিভাবে দাওয়াত দিচ্ছি, আমার অডিয়েন্স কারা, আমি কোন ক্রাইসিসে, সাইকোলজিক্যাল কোন ক্রাইসিসে পাবলিক ভুগছে, পাবলিক কোন ক্রাইসিস ফিল করছে এখন, আর আমার বক্তব্যের ধরন, প্রক্রিয়া, বিষয়বস্তু কোন দিকে ইঙ্গিত করছে। এই পরিবেশকে মোখালেফাতুল বিআ হওয়া যাবে না, বরং পরিবেশের অনুকূলে সেটা হতে হবে। এই জন্য আমরা দেখি মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে যাওয়ার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই ঘটনাটা বর্ণনা করেছেন এভাবে। তিনি বলছেন, রব্বিশ শারহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শুধু তাই নয়, সে হারুনকেও ওয়াসদুদ ওয়াজআল লি ওয়াজিরাম মিন
আহলি হারুন আখিজদুদ বিহি আমরি, যে হারুনকেও তার সহকর্মী হিসাবে, সাহায্যকারী হিসেবে নবী করার যে আল্লাহর কাছে যে আবেদন, সেই আবেদনটা আমরা এখানে দেখতে পাই। এর আগে সে আল্লাহর কাছে বলছে, আমার বক্ষকে কুশাদা করে দাও, প্রশস্ত করে দাও, আমার জন্য কাজগুলো হে আল্লাহ সহজ করে দাও। তার মানে কি? তার মানে মানসিক প্রস্তুতি, এটা খুব দরকার। আপনি কোথায় দাওয়াত দিবেন, কিভাবে দাওয়াত দিবেন, এটা কি ভার্চুয়ালি হবে, এটা কি ফিজিক্যালি হবে, এটা কি সেমিনারে হচ্ছে, এটা কি আর্টিকেল পাবলিকেশনে হচ্ছে, এটা কি লেখনীতে হচ্ছে, এটা কি পত্রিকায় যাচ্ছে, এটা কি আপনার পাবলিক স্পিকিং হচ্ছে, এটা কি মসজিদে হচ্ছে, এটা কি কমিউনাল হারমোনি এনশিওর করার জন্য ইন্টারফেথের কোনো ডিসকাশন প্রোগ্রাম বা মিটিংয়ে হচ্ছে, এইগুলো সাইকোলজিক্যালি অ্যানালাইসিস অ্যাট ফার্স্ট করতে হবে, তারপরে গিয়ে বক্তব্য থ্রো করতে হবে এবং সেটা বাস্তব জীবনে প্রয়োগ দেখাতে হবে। আমি এমন একটা বিষয়ের দাওয়াত দিচ্ছি, এমন একদিকে মানুষদেরকে ইঙ্গিত করছি, আহ্বান করছি, যেটা আমার জীবনের যেটার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে ওটাকে মানুষ কখনো পজিটিভলি রিসিভ করবে না, এটাকে কখনো ইজিলি মানুষ নেবে না। এই জন্য সূরা সফে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন, কেন বলো মা লা তাফআলুন, এমন কথা যেটা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কতই নিন্দনীয় তুমি এমন কথা বলবে যেটা তুমি করবে না। সুতরাং এটা বাস্তবতা, নিজের কাজে কর্মের সাথে বিশ্বাসের বলার দৃষ্টিভঙ্গির একটা সাজুর্যতা, একটা মিল থাকতে হবে, সাচুর্যতা থাকতে হবে। এরপরে দাওয়াতের বিষয় নির্ধারণ করতে হবে, যে কখন কিভাবে দাওয়াত দিবে এটার বিষয় নির্ধারিত থাকবে। অগোছালো অনিয়ন্ত্রিত ভাগাড়ম্বরপূর্ণ বক্তব্য হবে না। যেমন আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেন পাঠাচ্ছে, তখন কি বক্তব্য রাখবেন সেটা আগেই নির্ধারিত ছিল, যে সর্বপ্রথম ঈমানের কথা বলবেন এবং তারপর হলো বক্তব্য হতে হবে সমাজের সাথে সম্পৃক্ত, শুধু কেবল জান্নাত জাহান্নাম, শুধু কেবল সওয়াব গুনাহ, শুধু কেবল লাখ লাখ হাজার হাজার কোটি কোটি নেকি, এটা না, বরং ইসলাম ধর্মের শরীয়তের বিধিবিধানগুলোর প্রায়োগিক প্রাগমেটিক ব্যাপারটায় মানুষের কী লাভ হবে, কীভাবে ইন্টিগ্রিটি এনশিওর হবে, কিভাবে মানুষ শুদ্ধ এবং পরিচ্ছন্ন জীবনযাপন করার ফলে মানুষ কিভাবে ধর্মের এই আবেদন থেকে উপকার পাবে, সুবিধা পাবে, সমাজে এর প্রভাব কিভাবে পড়বে, কতটা মানুষের জীবনযাপনে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, এই জিনিসটা ভাবতে হয়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি যদি আসতেন, তো ওই ব্যক্তির সাইকোলজিক্যাল স্টেজটাকে রাসূল আগে রিড করতেন। রিড করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলতেন ইতাআমুত-তাআম, সর্বোত্তম কাজ কি, সবচেয়ে আফজাল কাজ কি, আহসান কাজ কি, বা আমি কোন কাজটা বেহেতের খাইর, এভাবে প্রশ্ন করে তিনি বলতেন যে তুমি মানুষদেরকে নিরন্নকে অন্ন দাও। কখনো কখনো বলতেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করাই হলো সর্বোত্তম কাজ, সর্বোত্তম জিহাদ। কখনো বলতেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ হলো সবচেয়ে উত্তম, খাইর, কল্যাণ, আহসান, বেহতের, এভাবে বলতেন। তার মানে যে যে রোগাক্রান্ত, যে বিষয়ে যার ঘাটতি আছে, সিচুয়েশান যে বিষয়ের প্রতি ডিমান্ড করছে, সেই জিনিসটাই তিনি বলতেন। এবং জাওয়াতের সময়, কারণ মাদো যেখানে সময় দিতে পারবে, আমরা রাসূল ইসলামের জীবনের দিকে তাকাই, দেখি যে আকাবার রাসূল সাল্লাম যে সমস্ত লোকদেরকে 2 বার দাওয়াত দিয়েছেন, এ সমস্ত লোকজন ফ্রি ছিল, তারা হজ করতে এসেছে, তারা মুক্ত ছিল, রাসূল তাদেরকে গিয়ে দাওয়াত দিয়েছেন, তারা বিরক্ত হননি, রাসূলের কথা তারা শুনেছেন, গ্রহণ করেছেন। পরবর্তীতে আকাবার এই শপথ এবং তাদের দাওয়াত গ্রহণ করার প্রক্রিয়া, মন মানসিকতা, পজিটিভ তাদের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের কারণে রাসূল সাল্লাম হিজরত পর্যন্ত করাটা তার জন্য সহজ হয়ে গিয়েছে। এই জন্য ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, এটা মনে রাখতে হবে। এবং এই হিকমতের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন সম্বোধন প্রক্রিয়া। যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদেরকে যদি আগে থেকেই আমি ইখওয়ানি বলি গালি দিই, দেওবন্দি বেরলবি বলি গালি দিই, মওদুদি আকিদা বলে গালি দিই, অথবা তাদেরকে বেদাতি বলেই যদি প্রথম সম্বোধন করি, অথবা তাদেরকে কাফির মুশরিক, বেঈমান, নালায়েক, বদবখত, কমিনা, এই ধরনের কথা বলি সর্বপ্রথম যদি আমি গালি দিই, ওরে বাটপার বলে যদি আমি চিৎকার করি, তাহলে প্রথম থেকেই তারা বক্তব্য গ্রহণ না করার ওই সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে।
দাওয়াতের এই শব্দ যতই আকর্ষণীয় হোক, যতই যৌক্তিক হোক, যতই বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করা হোক, যতই বিখ্যাত ব্যক্তি দাওয়াত দিয়ে থাকুক, যতই সে সহি আকিদার কথা বলে থাকুক, ইতিপূর্বে তার কথাটা বিষের মতো লাগবে। যে লোকগুলো মজ্জাগতভাবে স্বভাবগতভাবে তারা ওই পন্থী, ওই ধ্যান ধারণা বিশ্বাসী, তাদেরকে মোটিভেট করার জন্য, তাদের চিন্তাকে কাল্টিভেট করার জন্য, তাদের ধ্যান ধারণাকে ডটেড করার জন্যে, পজিটিভ ইম্প্যাক্ট তাওহীদ বা সহি সুন্নার অথবা বেদাতের সুস্পষ্ট ধারণা দেওয়ার পূর্বে তাদেরকে প্রথমেই সম্বোধনটা নেগেটিভলি হবে না। এই জন্য আমরা পবিত্র কোরআনের দিকে দেখি, তাহলে আমরা দেখব যে মুশরিকদের একটা গ্রুপকে আল্লাহ বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদা, যে আদ জাতির কাছে তাদের ভাই আমি হুদকে পাঠিয়েছি, তাদের ভাই, তারা মুশরিক, আল্লাহ বলছেন তাদের ভাই। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সামুদ জাতির কাছে আমি তাদের ভাই সালেহকে পাঠিয়ে, তাদের ভাই ভাই বলে সম্বোধন করেছেন। শুধু তাই না, নূহ আলাইহিস সালাম বলেছে ইয়া কওমি লাইসা বিদালালাতি ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার সম্প্রদায়, হে কওমি, হে আমার জাতি, এই সম্বোধন বলে তাদেরকে নিজেদের চিন্তা চেতনার সাথে একীভূত করার যে পদ্ধতিটা, মনস্তাত্ত্বিকভাবে আপনজন ভাবার যে প্রক্রিয়াটা, এটা অসাধারণ। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখতে পারি। যায়েদ ইবনে সাবিতকে রাসূল বলে ইয়া গোলামি, এভাবে সম্বোধন করতেন। শুধু তাই নয়, আমরা জানি পবিত্র কোরআনে যে খামারের আয়াত অবতীর্ণ হয়েছে, এই খামারের আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে লোকগুলো কালক্রমে জন্মগতভাবে ঐতিহ্যিকভাবে দীর্ঘদিন থেকে যে লোকগুলো মদ খেয়ে বুঁদ হয়ে পড়ে থাকে, অভ্যস্ত, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। বেজাওয়ারিল ইসম আল্লাহ তাআলা এখানে মানাফিউ লিন-নাস বলতেছেন, পাপের পাশাপাশি এখানে কিছু উপকারও আছে খামরে। তার কারণ এরা তো মজ্জাগতভাবে এটাতে অভ্যস্ত। সর্বপ্রথম পাপ বললেই এরা শুনে লাফ দিয়ে উঠবে, তারা নাও মানতে পারে, তারা বিট্রে করতে পারে। এই জন্য বেজাওয়ারিল ইসম আল্লাহ তাআলা বলতেছেন মানাফিউ লিন-নাস। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে নামাজের মতো পবিত্রতম, অন্যতম, আল্লাহর সাথে একাকিত্বে যে সান্নিধ্যে পৌঁছার সর্বোৎকৃষ্ট ইবাদত, এটা তোমরা মাদকাসক্ত অবস্থায় করবে না। তখন তাদের মাথায় তাদের হিট হচ্ছে যে তাহলে মদ খাওয়া তো মনে হয় ভালো না, এটা তো পরিহার করতে হবে আমাদের। তারা তাদের চিন্তার সুযোগ দিচ্ছে। এরপরে আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা পরহেজ করো এটা থেকে। এখানে ইজতানিবুহু সিগায় আমর ব্যবহার করা হয়েছে, ইজতিনাব বলা হয়েছে। এখানে হারাম শব্দ বলে নেই, সিগায় আমর বলে হারাম শব্দ দিয়ে সিগায় আমরও বলা হয়নি, এবং তরক শব্দও বলা হয়নি, ওয়াতরুকু এটাও বলা হয়নি, ইহতিরাজ করতে বলা হয়েছে ইজতানিব শব্দ দিয়ে। এইটা সাইকোলজিক্যালি এই যে আত-তাদাররুজ ফিত তাশরী, শরীয়তের বিধানের যে ক্রমধারা, এটা যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, এটার প্রতি যদি আমরা মনোযোগ দিই, তাহলে আমরা দেখব যে এই দাওয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বিধান প্রতিষ্ঠার এই যে প্রসেস, পদ্ধতিটা কত সাধারণ, কত বিজ্ঞানসম্মত। মুফাসসিরে কেরামরা বলেছে লাকালু আউয়ালান লা তাশরিবুল খামার, যদি তাদেরকে প্রথম বলা হতো তোমরা খামর খাবে না, লাকালু তারা অবশ্যই বলতো লাম নাদউল খামারা আবাদান, আমরা খমর কখনো ছাড়ব না। তাদেরকে যদি প্রথম বলা হতো তোমরা খমর খাবে না, এটা হারাম, তখন তারা বলতো আমরা খমর খাবো, পারলে ঠেকাও। তারা অ্যারোগেন্ট হয়ে উঠত, তারা দৃষ্টতা প্রদর্শন করত, আল্লাহর বিধানের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার তাদের মন মানসিকতা হয়তো অবিচক্ষণ চিন্তায়, অবিদ্যান ভাবনায় তাদের এসে যেত। এজন্যই আল্লাহ তাআলা ধীরে 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 অবতীর্ণ করেছেন। এটা থেকে আমরা দাওয়াতের এই যে উসলুব, কাইফিয়াতুদ দাওয়া, উসলুবুদ দাওয়া আমরা নিতে পারি। যে দায়ী হবে সে কখনো তাড়াহুড়া করবে না। কামা সবরুকা উলুল আজম মিনার রসুল ফাসবির কামা সবরুকা উলুল আজমি মিনার রসুল ওয়ালা তাস্তাজিল লাহু, যে এই যে আপনার আল আনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, এই যে তাড়াহুড়া করবে না, ধীরে 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 অপেক্ষা করবে। এবং নূহ আলাইহিস সালাম 950 বছর অপেক্ষা করেছেন, একদিন দুই দিন না। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে
কতজন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কতজন রাসূলের সাথে হিজরত করেছি, এটা যদি আমরা ভাবি আমাদের কাছে ইট উইল সো ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড, ইন আওয়ার অ্যাক্টিভিটিস, অ্যান্ড সাইকোলজিক্যালি উই ক্যান এনরিচ আওয়ার থিঙ্কিং, আওয়ার বিহেভিয়ার, এভরিথিং উই ক্যান ডিজাইন অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু সুন্নাহ। কিন্তু আমরা যখন সুন্নাহ, সহি হাদিসের, সহি আকীদার কথা বলতে যাই, আমরা কোরআনের আয়াতকেই আমরা অবজ্ঞা করি, আমরা ভুলে যাই, আমরা মানুষকে দূরে ঠেলি। কোরআনে বলেছে, ইসলামে বলে, রাসূল হাদিসে বলেছে, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফিরু, মানুষের জন্য সহজ করো, কঠিন করো, মানুষকে সুসংবাদ দাও। কিন্তু আমরা মানুষকে দুঃসংবাদ দিয়ে বসি। প্রথমে আমরা বলি অমুকের তাফসীর জ্বালিয়ে দাও, প্রথমে আমরা বলি অমুক আকীদা খুব খারাপ। আমরা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন মুস্তাহিদের নামও আমরা বলে থাকি। প্রত্যেকটা মানুষ যারা মুস্তাহিদ তারা ভুল করতে পারে, তাদের ভুল হতে পারে, কখনো কেউ 100% সঠিক না। কারণ কোরআন এবং রাসূল ছাড়া মেয়রে হক সাধারণ লোকের হওয়া অনেক কঠিন। কিন্তু আমরা সাধারণ লোকদেরকে আমরা মেয়রে হকের পর্যায়ে নিয়ে যাই এবং ওইটা মনে করেই আমরা মানুষদেরকে মনে করি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে জান্নাতি নিতে হবে। সুতরাং তারা যখন বেদাতের কাজ করবে, শিরকের কাজ করবে, তাদেরকে গালিগালাজ করে দিই, তাদেরকে তুলোধুলো করে ফেলি এবং প্রয়োজনে আমরা কি করি, তাদেরকে একদম ফতোয়া দিয়ে বসে থাকি তাদের বিরুদ্ধে। এতে করে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে, এতে করে মানুষ অ্যারোগেন্ট হয়ে ওঠে, এতে করে মানুষ কোরআন এবং সহিহ হাদিস জানার যে আগ্রহ এটা হারাই ফেলে এবং মানুষ দূরে সরে যায়। আগে থেকে এসে ধারণা করে এরা খুব খারাপ। আজকে সোশ্যাল মিডিয়া দেখলে আমরা দেখতে পাই, আগে থেকেই মানুষ ধারণা করে রাখে এটা খারাপ, এরা খারাপ, এরা খুব খারাপ। অথচ কোরআন এবং সহিহ হাদিসের কথা যুগে যুগে সকল ইমামরা বলে গিয়েছেন, সালফে সাহিনরা বলে গিয়েছেন, আইম্মা মুতাকাদ্দিমিনরা বলে গিয়েছেন, এটাই একমাত্র সহজ সরল সঠিক এবং ফেরকায়ে নাজিয়ার পথ। কিন্তু শুধু ব্যবস্থাপনার কারণে, শুধু দায়ীদের কোরআন এবং হাদিসের চরিত্র বৈশিষ্ট্য নিজের ভিতরে ধারণ করার অভাবে, বৈজ্ঞানিক চিন্তা চেতনার অভাবে, বেফাস কথাবার্তা বলার কারণে, বাগাড়ম্বরপূর্ণ শব্দ প্রয়োগ করার কারণে, ধ্যান ধারণা বদ্ধমূল থাকার কারণে, হয়তো নিয়ত ভালো কিন্তু পদ্ধতি অত্যন্ত খারাপ হওয়ার কারণে মানুষগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় ট্রল করে বিভিন্নভাবে আমরা দেখি। প্রিয় বন্ধুগণ, এগুলো কমেন্ট করার সময়, আপনার মন্তব্য দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সতর্কতার সাথে আপনি দেবেন। আপনাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই, অন্যকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, আপনাকে ফেরি মানে এটার টেন্ডার আপনি নেন নাই, গ্রহণ করেন নাই আল্লাহর পক্ষ থেকে। সুতরাং খুব লয়ালিটির সাথে, খুবই আন্তরিকতার সাথে, সবাইকে মুসলিম মনে করে, সবাইকে ভাই মনে করে, মুশরিকদেরকে যদি আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতির কাছে যে নবী প্রেরণ করেছে তাদেরকে ভাই করে উল্লেখ করতে পারে, তাহলে আমরা মুসলমানদেরকে কেন আমরা ভাই সম্বোধন করে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতে কেন পারবো না? প্রিয় বন্ধুগণ, এরপরে দাওয়াতের ময়দানে অনেক সময় দায়ীকে ভুল ত্রুটি সংশোধন করতে হয়, এই জন্য কখনো নাম উল্লেখ করা ঠিক হবে না। আমরা কাজটাকে উল্লেখ করব, বিষয়টাকে উল্লেখ করব, আমরাকে কখনো ব্যক্তিকে উল্লেখ করবো না। আমরা রাসূল সাল্লামের একটা ঘটনা জানি যে আয়েশার কাছে একদল লোক এসেছে, এসে বলল রাসূল সাল্লামকে পান নাই তারা, রাসূল সাল্লাম কী আমল করতেন? তিনি বললেন যে রাসূল সাল্লাম রোজা রাখতেন, রাসূল সাল্লাম নামাজ পড়তেন, রাসূল সাল্লাম এটা করতেন। তারা বলে এটা সামান্য, তাহলে আমরা নিয়মিত রোজা রাখতে থাকবো, আমরা নিয়মিত ইবাদত বন্দেগী সীমাহীনভাবে করতে থাকবো, তারা অনেক বেশি কিছু করবে। রাসূল সাল্লাম শোনার পরে মন্তব্য করলেন এবং তিনি নাম উল্লেখ করলেন না। এই যে নাম উল্লেখ না করা, আজকে দেখেন সোশ্যাল মিডিয়া যদি আপনি নাম উল্লেখ না করেন তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। নাম উল্লেখ না করলে দেখা যাচ্ছে অনেক ঘটনা আর ঘটে না, অনেক মন্তব্য করে না। আজকে মূল সংগঠন জমিয়তে আহলে হাদিস সারা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন, এই সংগঠনের দোষ কেউ দিচ্ছে না, কিন্তু আহলে হাদিসদের দোষ দিচ্ছে। কারণ কিছু কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ব্যক্তি হুমসিকিলি বাগাড়ম্বরপূর্ণভাবে দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে মিডিয়ায় তারা স্টার হয়ে বসেছে। তারা বিভিন্নভাবে সঠিকভাবে দাওয়াতি কাজের তাদের যথেষ্ট নলেজের অভাব আছে, পদ্ধতি জানার অভাব আছে আমি মনে করি। এই কারণেই আজকে এই বিতর্ক শুরু হয়েছে। আর সংগঠনেরও দায়িত্ব আছে একটা স্টেটমেন্ট দেওয়া এ সমস্ত ব্যাপারে। সেই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। প্রিয় ভাইগণ, এই দাওয়াতি কাজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তারগিব ওয়া তারহিব। এট এ টাইম আল্লাহ তাআলা যেরকম বেজাওয়ারিল ইসম মানাফিউল লিন্নাস বলেছে, খামারের আয়াত আপনার হারাম হওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার প্রসেসে
ঠিক এভাবে কোরআনে আমরা দেখতে পাই ফাম্মা মান তাগা ওয়াসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এরপর আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে ভালো কাজের পাশাপাশি খারাপ কাজের কথার পাশাপাশি ভালো, মানুষকে এইভাবে আপনার এইগুলোতে মানুষকে চাঙ্গা করে রাখতে হয়, যেমন এটা ব্যালেন্স রাখতে হয়। যেমন হাদিসে কুদসিতে আসছে, রাসূল বলেছে, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা রাতে অপরাধ করো, দিনে অপরাধ করো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আমি তোমাদের সব মাফ করে দিই, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুতরাং এই যে আপনার একটা ব্যালেন্স থাকা, এটা খুব দরকার। একদিকে শুধু ভয় দেখাবেন, পাশাপাশি উৎসাহ উদ্দীপনা, পাশাপাশি কল্যাণের কথা, পাশাপাশি সফলতার কথা, সওয়াবের কথা। কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ভালো কিছু কাজ তো করছে, তার ইমান আকীদার কিছু কিছু জিনিস তো ভালো। 100% তো একটা মানুষ পথভ্রষ্ট না, বেদাতি না। কিছু কিছু কাজে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কার্যক্রম তার খারাপ। সুতরাং অন্য যেগুলো ভালো ওইগুলোকে উল্লেখ করে কথা বলতে হবে, যাতে মানুষ নিজের সম্পৃক্ততা বুঝতে পারে আর তারা অল্প কিছু খারাপটাকে আইডেন্টিফাই করতে পারে। এরপর হলো দাওয়াতি কাজে বিরক্তি রেখে কাজ করা যায় না। দাওয়াতি কাজকে আকর্ষণীয় করতে গেলে কখনো গাল গল্প করা ঠিক না। আমরা জানি উমাইয়া এবং আব্বাসিয়া আমলে সবচেয়ে বেশি জাল হাদিসের বিকাশ ঘটেছে, আর সেটাকে ধারণ করে আমরা সাবকন্টিনেন্টে দেখি জাল হাদিসের বাজারজাত হয়েছে, মার্কেটিং হয়েছে। আর আজকে আমরা দেখি মুখরোচক অনেক বক্তা, কমেডিয়ান বক্তব্য রাখতেছে, নাটকের মতো বক্তব্য রাখতেছে, সিনেমার গান নকল করতেছে, অথবা গল্পকে, বক্তব্যকে, অথবা তার নিজের সামনে ওয়াজ মাহফিলে আরও দাওয়াত পাওয়াকে সামনে নিয়ে সে মুখরোচক গল্প তৈরি করে দিচ্ছে হাততালি পাওয়ার জন্য, অথবা সোশ্যাল মিডিয়া লাইক বেশি পাওয়ার জন্য, কমেন্ট বেশি পাওয়ার জন্য, ভিউয়ার্স বেশি হওয়ার জন্য। কেউ আছে কন্ট্যাক্ট করে ওয়াজ করছেন। এগুলো সবাই দাওয়াতের চরিত্রের সাথে যায় না, প্রিয় বন্ধুগণ। অথচ আল্লাহ বলেছেন, মা আসালুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। রাসূল সাল্লামের আপনার অবস্থাটা তুলে ধরা হয়েছে। এটাই সুন্নাহ, যে কোনো প্রতিদান ছাড়াই দাওয়াতি চিন্তা চেতনার সাথে থাকা এবং দাওয়াতের ক্ষেত্রে উপমা ব্যবহার করা, দাওয়াতকে সহজ করে কথা বলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সব সময় দাওয়াতের বেসিক আইডিয়া দেওয়ার ক্ষেত্রে মানুষকে শুধুমাত্র আখিরাত মুক্তি বক্তব্য না, ওই টেক্সটটা না, বরং তাকে এই দাওয়াতের বক্তব্যের প্রায়োগিক দিকটা উপস্থাপন করা, যে ইসলামের এই বাণীগুলো গ্রহণ করার ফলে আমাদের ব্যক্তি জীবন কীভাবে সুন্দর হবে, আমাদের সমাজ জীবন কীভাবে সুন্দর হবে, আমাদের সাইকোলজিক্যালি আমরা কীভাবে ভালো থাকবো, পারিবারিক বন্ধন কীভাবে সুদৃঢ় হবে, আমাদের মনস্তাত্ত্বিক দিক কেমন হবে, ব্যবসা বাণিজ্য আচার আচরণ সব কিছু কেমন, শুদ্ধতা পরিচ্ছন্নতার একটা আবহ তৈরি হবে, এই জিনিসটা তুলে ধরা। আরেকটি দাওয়াতের পদ্ধতি হলো, দাওয়াত করার ক্ষেত্রে রাসূল কসম করতেন দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং দৃষ্টি আকর্ষণ এভাবে ওয়াল্লাহি 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 রাসূল বললেন, কসম করলেন, তারপর রাসূল বলতেন, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়, এই বক্তব্য উপস্থাপন করছেন। রাসূল কখনো অঙ্গভঙ্গি করতেন মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। 2টা আঙ্গুলকে উপরের দিকে উঠে রাসূল বললেন, এতিমের ভরণ পোষণকারী ও আমি কিয়ামতের দিন এভাবে থাকবো। বক্তব্যকে আকর্ষণীয় করা এবং মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য সর্বাবস্থায় দাওয়াতকে উপস্থাপন করতে হয় কোমলতা দিয়ে। এটাই সবচেয়ে বিচক্ষণতা, যে কোমলতা দিয়ে কৌলু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব ফাদ্দু মিন হাওলিকা ফাফু আনহুম ওয়াসফা। এই যে আপন ভাই মনে করে উপদেশের ছলে কাছে টেনে মানুষদেরকে মেহেরবানি, দয়া এবং অনুভূতি নিয়ে মানুষদের প্রতি দয়াদ্র আচরণ করা, এটাই আসলে দাওয়াতের অন্যতম বৈশিষ্ট্য, এটাই নবী রাসূলদের দাওয়াতের প্রসেস। আর এই জিনিসটাই মূলত আপনার উল্লেখ করা হয়েছে যে আপনার হিকমত এবং মাওয়াইজা হাসানা। এবং এই মাওয়াইজা হাসানা উত্তম উপদেশ, সেটা আপনার ফাতুল কাদিরে এসেছে শুভেচ্ছামূলক বক্তব্যের মাধ্যমে সেই বক্তব্য উপস্থাপন করা, যাতে প্রতিপক্ষের মন তা কবুল করার জন্য নরম হয়ে যায়, এবং কবুল করার সব উপকারিতা, এবং কবুল করলে কি সওয়াব হবে, কবুল না করলে কি গুনাহ হবে, সেটা উপস্থাপন করা হলো মাওয়াইজা হাসানা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাওয়াইজা হাসানা হলো সেটা, যেটা প্রতিপক্ষ যেটা শোনার পর অপমান বোধ না করে। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এই জিনিসটাই হাইলাইটস করতে চাই।
আজকে সোশ্যাল মিডিয়া অনেক দায়ী, বিখ্যাত দায়ী, সৌদি আরব থেকে আমাদের দেশে বিভিন্ন কমিউনিটির তারা দাওয়াতি কাজ করছেন, মাশাল্লাহ তারা ইসলামের অনেক খেদমত করছেন, অনেকভাবে মানুষ উপকৃত হচ্ছে, এক এক অ্যাঙ্গেলে এক একভাবে এক একজন অবদান রাখছেন। কেউ কেউ আছেন যারা একদম সরাসরি মানুষকে হিট করে, তাফসিরকে হিট করে, বিভিন্ন আপনার আকিদাকে হিট করে কথা বলছেন। আসলে ওই হিট করে কথা বলার সাথে সাথে প্রতিপক্ষ অথবা অডিয়েন্স যারা ওই অনুভবে ওই চেতনায় যারা চেতনাদীপ্ত আছেন তারা অপমান বোধ করছেন, তারা ওই দাওয়াতকে তার অন্তর্গত প্রাণশক্তি পর্যন্ত তারা আর পৌঁছছেন না পৌঁছে তারা সর্বপ্রথমেই কমেন্ট করে দিচ্ছেন। সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, পরিহার করতে হবে।